আমাদের আজকের রেসিপি আমুদি মাছের বাটি চচ্চড়ি। ভীষণ সুস্বাদু একটা খাবার, আর খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু তৈরি করা যায়। প্রথমেই আমরা কিন্তু আজকের উপকরণগুলো দেখে নেব যে এই বাটি চচ্চড়ি তৈরি করতে আমাদের কি কি সবজি লাগছে। সবার প্রথমে লাগছে, আমি নিয়েছি পেঁয়াজ কলি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেওয়া। এরপরে এটা স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা খুব অল্প পরিমাণে নিয়েছি, টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, রসুন কুচি ছোট্ট ছোট্ট করে কুচানো আছে, লঙ্কাটা স্বাদ মতো নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর নিয়েছি আমুদি মাছ। সব উপকরণগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম আমি, বা আপনারা কেটেও ধুয়ে নিতে পারেন, কিন্তু জল ঝরিয়ে নেবেন। এরপরে একে একে সব উপকরণগুলো দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করব। আচ্ছা, আমার রান্নার শুরুতে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু খুব তেল মশলা এই জিনিসটা একটু অ্যাভয়েড করি। তাই আপনারা আমার যত রান্নার ভিডিও দেখবেন সেখানে কিন্তু দেখতে পাবেন যে প্রয়োজন যেখানে যতটুকু, সেখানে ততটুকুই মশলা বা তেল ব্যবহার হয়। কারণ সুন্দর রং, খাবারে সুন্দর রং আসবে বা দেখতে ভালো লাগবে, ওপর থেকে তেল, এই ব্যাপারটা আমার রান্নায় কিন্তু কখনোই থাকে না। আমার রান্না খুবই হেলদি, শরীরের তো কোনো ক্ষতিই করবে না। কেন দেখুন, আমরা দিনে 3-4 বার খাচ্ছি, তো সবসময় যদি আমরা স্পাইসি খাবার খাই তাহলে কিন্তু শরীর খারাপ হওয়ার একটা হাই চান্সেস থাকে। সবজিগুলো আমি একটা বড় স্টিলের বাটির মধ্যেই সব সবজিগুলো নিয়ে নিয়েছি। এটা তো আমার কাজের ফাঁকে, সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করতে হয়, সেই ফাঁকেই করা একটা ভিডিও, তাই হিউজ কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। এই রান্নাটা কিন্তু খুব কম সময় হয়ে যায়। আমার 20 মিনিট ম্যাক্সিমাম লেগেছিল এই রান্নাটা করতে, খুব বেশি করে। আচ্ছা, সব উপকরণগুলো নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদের পরে দেব নুন। চিনিটা না, যদি কেউ মিষ্টি হালকা পছন্দ করেন খাবারে তারা দেবেন, তাছাড়া অ্যাভয়েড করবেন। নুন দিয়ে দিলাম। নুনের পরে আমি দিয়ে দেব এতে সর্ষের তেলটা কিন্তু আমি খুব কম পরিমাণে এখানে ইউজ করেছি। অনেকে যারা একটু বেশি তেল খেতে পছন্দ করেন তারা বেশি দিতে পারেন, বাটি চচ্চড়িতে একটু তেল লাগে। আর আমি কিন্তু কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে, ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আমার কাছে সময় ছিল না, না হলে এটাকে আধা ঘন্টা কি 1 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। আমার কাছে একেবারেই সময় ছিল না, তো কড়া গরম হয়ে গেছিলো বলে আমি পুরো সবজিটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো, নেড়েচেড়ে একটু দেখে নেব। আর এটা কি হয়, পুরো এয়ার টাইট করে বন্ধ করা থাকে, সুতরাং সেদ্ধ হয়ে যায়, 10-15 মিনিটেই সেদ্ধ হয়ে যায়। তো আমি দেখতে পেলাম যে আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই ওর মধ্যে লাস্ট ধনেপাতা কুচি অ্যাড করলাম, করে নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। প্রথমে দেখে মনে হচ্ছিল হলুদটা খুব কম হয়েছে, নুনটা খুব কম হয়েছে, কিন্তু না, রঙটা কিন্তু যেটা হয় যে তেলে পড়ার পরে জিনিসটার বয়েল হওয়ার পরে সবজিগুলো অনেকটাই কমে আসে। তো দেখে নিন কত সুন্দর হয়েছে। একটু কিন্তু অনেকে যারা নুনের আন্দাজটা বুঝতে পারেন না, তারা নুনটা চেক করে নেবেন। আমি আমার আন্দাজ মতন দিয়েছিলাম, 1/2 চামচ মতো নুন দিয়েছিলাম। আমরা একটু কম নুন খাই, তাতে কিন্তু হয়ে গেছে, আমাদের এটা কম হয়নি। তো সবার কাছে রিকোয়েস্ট যে বাড়িতে একবার চেষ্টা করবেন, যারা একেবারেই রান্না করতে জানেন না তারাও করতে পারবেন। সবগুলো একবারে দিয়ে চাপা দিয়ে দেবেন, রান্নাটা হয়ে যাবে। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, খাবেন, খেয়ে জানাবেন সবার কেমন লাগলো।